হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা দিন শেয়ার করছি, যে দিনটা আমার জীবনে বেশ স্মরণীয়। কারণ ইনি হচ্ছেন আমার জীবনের প্রধান শিক্ষক, আমাদের স্যার, যার সাথে আমি এই দিন গিয়েছিলাম হচ্ছে আলিপুর মিউজিয়ামে। একটা দিন বিশেষ স্মরণীয়, বিশেষ ভালো মুহূর্ত কেটেছে এই দিনটাতে। তো তোমাদের সাথে সেই স্মরণীয় দিনটা শেয়ার করব বলেই চলে এলাম। ব্লগটা পুরাতন, তারপরেও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আর কি। কপিরাইট ক্লেম আসার চান্সেস আছে, তাই জন্য এখানে ভয়েস ওভারই সমস্ত ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আমরা এখন এসেছি আলিপুর মিউজিয়ামে, যেটা আগে জেল কক্ষ হিসেবে ছিল। স্যারের সাথে এসেছি, চলো তোমাদের বাকি জায়গাগুলো ঘুরে দেখাই। ডিরেকশন নোট বলছে এটি একটি কারাগার। কারাগারের দিকে যখন পা বাড়িয়ে হাঁটছি তখন মনের মধ্যে আঁচড় কাটছে একটিই কথা, এই জায়গায় কত দেশপ্রেমীর প্রাণ গেছে বা দেশপ্রেমীর শেষ দিন পর্যন্ত তারা দিন কাটিয়েছেন। আমরা নিছক একটা দিন কাটাচ্ছি, আনন্দের দিন কাটাচ্ছি, ছুটির দিন কাটাচ্ছি। কেউ কেউ কারাগারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে। না, সেলফি তোলাটা অপরাধের কোনো বিষয়বস্তু নয় অবশ্যই, তবে মনের মধ্যে যে আঁচড় কাটার একটা ব্যাপার আছে না। আজ যে জেলটায় আমরা ঘুরে বেড়াচ্ছি স্বাচ্ছন্দ্যের সাথে, কাল সেই জেলটা ছিল অন্য কারোর বন্দিস্থল। কাল বলতে এটা বহুকাল আগে, কারণ এই জেলটি তো অনেক দিন ধরেই শুনেছি বন্ধ। এটি এখন মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। বেশ খরচা সাপেক্ষ একটি ব্যাপার করেছেন। অনেক পুরাতন জিনিস যেগুলো কালেকশনে রয়েছে, সেই জিনিসগুলো যখন আমি দেখছি মনে মনে একটাই কথা ভাবছি, কত মানুষ এগুলোকে আঁকড়ে রেখে দিয়েছিল। এখনও অনেক এমন জিনিস আছে এখানে যেসব জিনিসগুলো আঁকড়ে রাখা হয়েছে সত্যিকারের, যেখান থেকে কালেকশনে এসেছে। এই সেলটা হচ্ছে দেশপ্রিয় সেল, অর্থাৎ দেশপ্রিয় চিত্তরঞ্জন দাস এখানে ছিলেন। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেলসে কোনো মানুষের, এমন মানুষ যারা আমাদের দেশপ্রিয় মানুষ ছিলেন, তাদের জন্য উৎসর্গ করা বলা ভুল, তারা ওই জেলেই নিজেদের দিন কাটিয়েছেন। সেই জেলের প্রত্যেকটা কোনায় কোনায় যখন হেঁটে যাচ্ছি, প্রত্যেকটা জায়গা থেকে গায়ে শুধু শিহরণ দিচ্ছে, আর ভাবছি যে এখানে কত মানুষ দিনের পর দিন কাটিয়েছে। জেলের মধ্যে এই প্রথম দিন, মানে এই প্রথমবার পা রাখাটা সত্যিই একটা স্মরণীয় দিন হিসেবে মনে থাকবে। এই জায়গাটা সেলফি জোন হিসেবে ক্রিয়েট করা হয়েছে। এই সেলফি জোন এরিয়াটায় দেশাত্মবোধক কিছু লাইন, এখানে সারাক্ষণ গান চলছিল, দেশাত্মবোধক গান। এটি একটি লাইব্রেরি করা হয়েছে, যেটা কিনা আগে গুদামঘর হিসেবে ছিল। অর্থাৎ এখানে যেসব জেলির কয়েদিরা থাকতেন তাদের এখানে রান্নার সরঞ্জাম সমস্ত কিছু রাখা হতো আর কি। এই পর্যায়ে এখানে যে এই সেলটি রয়েছে, এই সেলটি আবার একটি আলাদা কক্ষ, যেখানে প্রজেকশনের মাধ্যমে পুরাতন দিনের কিছু জিনিস শেয়ার করা হচ্ছে। যেমন কি এই জেল কেমন ছিল, সেলুলার জেল সম্পর্কিত কিছু তথ্য, সমস্ত কিছু এই প্রজেকশন ফিল্ডে দেখানো হচ্ছে। বাচ্চাদের জন্য অবশ্যই খুব ভালো একটি জায়গা, তবে বাচ্চারা কত দূর বোঝে, কত বাচ্চার মনে যে এই জিনিসটা সত্যিই আঁচড় কাটতে পারবে, সে বিষয়ে সন্দেহ আছে। কারণ বাচ্চারা নিছক এখন আনন্দের ছলে আসবে, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা শিক্ষণীয় জায়গা, তবে এই শিক্ষণীয় জায়গা থেকে তারা কতদূর শিক্ষা নিতে পারবে সেটা ডিপেন্ড করছে তাদের মানসিক দিক থেকে কতটা বুদ্ধির বিকাশ ঘটেছে সেটার উপরে। এইসব যে মানে আর্কিটেকচারের মাধ্যমে তৈরি করা হয়েছে, এগুলো আমি শুধু দেখছি আর ভাবছি কি নিখুঁত কাজ। এই স্কাল্পচারগুলো যে তৈরি হয়েছে, এগুলোর মধ্যে প্রচুর প্রচুর মানুষের নিখুঁত কাজ, নিখুঁত পরিশ্রম, বেশ অনেক দিনের নিখুঁত পরিশ্রম রয়েছে, যে নিখুঁত পরিশ্রমের পর এইসব জিনিসগুলো প্রিজার্ভ করা সম্ভব হয়েছে। এক এক করে তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ পুরাতন আর বেশ অনেক দিন আগেকার। এই সব জিনিসের জন্যই কিন্তু আজকের এই মিউজিয়ামে অনেক মানুষ আসছে, যে সকল মানুষরা প্রত্যেক দিন এসে শুধু এই জায়গাটা পর্যবেক্ষণ করে যাচ্ছে ঘোরার স্থল হিসেবে। বাট এগুলো কালেকশনের পেছনে বা এগুলো যাদের কাছে ছিল, তারা যে কতটা আপ্রাণ ভালোবাসা দিয়ে এগুলোকে জড়িয়ে রেখে দিয়েছিল সেটা একমাত্র তারাই জানে। কারণ এগুলোর মধ্যে এমন অনেক জিনিস আছে যারা দেশপ্রেমীরাই ইউজ করেছে, এবং সেই দেশপ্রেমীদের জিনিসেরই সেই কালেকশনসগুলো এখানে রাখা হয়েছে। এগুলো পুরাতন দিনের বোমা, প্রত্যেকটা জিনিসের তলায় লেখা আছে সেই জিনিসগুলো ব্যবহার কে করেছে, এই জিনিসগুলোর উৎস অর্থাৎ উৎপত্তি কবে,
কি দিয়ে তৈরি, এই বোমাগুলো কিভাবে তৈরি হয়েছে, এমনকি বোমা তৈরির ইনগ্রিডিয়েন্ট অবধি রাখা রয়েছে। এগুলো হচ্ছে সেই জিনিস আগেকার দিনে যেগুলো বোমা তৈরির ইনগ্রিডিয়েন্ট আর কি। আমি তো ভাবছি নিছক তুলোর মতো কিছু জিনিস, বাট আমি যখন পড়লাম নিচেটা তখন বুঝতে পারলাম এটা বোমা তৈরির ইনগ্রিডিয়েন্ট। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ঢাকা অনুশীলন সমিতির সদস্যরা, এই যে না গুলি করা হয়েছিল সেগুলো অবশিষ্ট সব বের করা হয়েছে। হেড কনস্টেবল রদিউল রায়কে হত্যা করা হয়েছিল, তার দেহ থেকে এটা বেগুন বার করা হয়েছে। অনুশীলন সমিতির সদস্যরা দেবেন্দ্র ঘোষের শরীর থেকে গুলির মাথার টুকরো বের করেন, একটা অংশ মাথার দিকের অংশ। এগুলো রেঞ্জ অনেক বেশি। নখ উপড়ে নেওয়ার যন্ত্র, ডুগি। বিনয় বাদল দীনেশ। তরোয়াল, বাপরে এক একটা নমুনা তরোয়ালের, বাপরে বাপ। তো আমরা এখন আছি আলিপুর মিউজিয়ামে, তোমাদেরকেই বললাম আমরা ঘুরে ঘুরে দেখছি জায়গাটা। আজকে হঠাৎই প্ল্যান হয়েছিল আজকেই বেরোবো। আকাশ দেখতে পাচ্ছ, মেঘলা ওয়েদার। যতটা পেরেছি ভয়েস ওভারের ওপর থেকে তোমাদেরকে ভিডিওটা দেবো, কারণ এখানে জাতীয় সঙ্গীত চলছে, তো সেই জন্য কপিরাইট ক্লেম আসতে পারে, দ্যাটস ওয়াই। এই দেখো সেলফি জোন, এখানে আবার লেখাও রয়েছে তাৎকল। পুরো জীবন্ত লাগছে না? এক একজন পুরো যেন মনে হচ্ছে জীবন্ত বসে রয়েছেন। অসাধারণ। নিদর্শনগুলো করতেও তো বেশ সময় লেগেছে বলো। জেলার দাদা, সামনে থাকলে হয়তো ঘেঁষার সুযোগ করতাম না, মানে চেষ্টা করতাম না, ঘেঁষার সুযোগ পেতাম না আর আসার চেষ্টা করতাম না। বাট যেহেতু এখানে সমস্ত কিছু পুতুল এই মুহূর্তে, তাই পাশে দাঁড়িয়ে একটু কথা বলে নিলাম। প্রচণ্ড শরীর খারাপ। এই যে তারপর কাপড় বোনা হচ্ছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। যে হ্যাঁ, যেন মনে হচ্ছে দড়ি আর কাঠে দিয়ে করা। জামা কাপড় কাচার, মানে এখানে চৌবাচ্চা, স্নান, সেই থালা, বিখ্যাত সিলভারের থালা, মানে এই থালায় এখন আমার দিদার কাছে আছে, আমি খাই ভাত। বাপরে, বাথরুমের পাশেও থাকার জায়গা। আর কি, আমাদের যে পারতেই হবে।
রোশন সিং তুমি ভাবতে পারছো কতক্ষণ? কত সময়? বেশ অনেকক্ষণ। থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি? কালীঘাটে। জেল থেকে বেরিয়ে মায়ের দর্শন। বিয়ের অনেকগুলো বছর পর স্যারের সাথে বেরিয়ে একটা মনে আলাদাই আনন্দ, যেন স্কুল পড়ুয়াদের মতো ফিল আসছে। যাই হোক, সেদিন বাড়ি এসে আর কোনো শ্যুট করা হয়নি। টাটা।